আমাদের সমাজের মধ্যে এখন মোহরানা আদায় করি না। 20 লক্ষ টাকা হামিদ, 25 লক্ষ টাকা হামিদ কয়জন দিয়েছেন? এই যে বিবাহ করে নিয়ে আসতেছেন, কিতাবের মধ্যে আছে যেগুলো খামিন ওগুলো আপনার স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে, না হলে ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জান। যে স্বামী তার স্ত্রীর মহারণা বুঝাই দেয় নাই, কিয়ামতের ময়দানে সে বেবিচারী হিসেবে সাব্যস্ত হবে, কিয়ামতের ময়দানে উড্ডয়ন হবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ওঠার পরে তাকে সবাই লাঞ্ছনা করবে, অভিশাপ দেবে যে তুমি স্ত্রীর হক আদায় করো নাই, স্ত্রীর মহারণা দাও নাই। এভাবে করে ওই স্বামীকে লাঞ্ছনা করবে, তিরস্কার করবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। স্ত্রীর মহারণা আদায় করা এটা স্বামীর উপর ফরজ, এটা স্ত্রীর হক, স্ত্রী স্বামীর কাছ থেকে পাবে, এটা স্ত্রীর হক। মহারণা আদায় করতে হবে। 20-25 লক্ষ টাকা কামিন দিলে হবে না, এটা আদায় করতে হবে। তবে এখানে একটা মাসালা আছে যে আপনি কি সাথে সাথে আদায় করবেন নাকি পরবর্তীতে আদায় করবেন। সাথে সাথে আদায় করতে পারা এটা উত্তম, সাথে সাথে কাবিনের সাথে মোহরানা দিয়ে দেওয়া এটা কি উত্তম। এখন আপনার কাছে নগদ এতটুকু অর্থ নাই, তখন আপনি আপনার স্ত্রী থেকে অনুমতি নেবেন যে আমি এতটুকু মোহরানা আমার পকেটে এখন দেওয়া সম্ভব না, আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে এগুলো দিয়ে দেব। এভাবে করে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। না হয় এখানে একটা অপশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একটা অপশন দিয়েছেন, যদি আপনার স্ত্রী তার যে প্রাপ্য মোহরানা ওই মোহরানাগুলো যদি মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন স্বামী ওই মোহরানাগুলো খেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনাকে এত বেশি মহব্বত করে যে উনি বললেন যে আমি যে মোহরানা পাবো আপনার কাছ থেকে ওই মোহরানাগুলো আমি মাফ করে দিলাম, আমাকে দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার করে যদি স্বেচ্ছায় খুশি মনে যদি স্ত্রী মাফ করে দেয় তাহলে স্বামী খেতে পারবে, আর না হয় কিয়ামতের ময়দানে ওই স্বামী বেবিচারী হিসেবে সাব্যস্ত হবে। কি হিসাবে? বেবিচারী হিসাবে। আমি শব্দটা ব্যবহার করতেছি না, আর কি অন্য শব্দ ব্যবহার করতেছি। আরো গর্হিত কাজ, আরো গর্হিত শব্দ দিয়ে কিয়ামতের ময়দানে ডাকা হবে। সেজন্য মোহরানা অবশ্যই আদায় করে ফেলতে হবে। আগের দিন আদায় করে এটা উত্তম, না হয় পরবর্তীতে এজাজত নিয়ে অনুমতি নিয়ে ধীরে ধীরে আদায় করে ফেলবেন। এরপরে যদি মনে করেন আপনি স্ত্রীকে আপনি এত বেশি খুশি রাখলেন, উনি আপনার উপরে এত বেশি সন্তুষ্ট যে উনি দেখতেছে আপনার গরিবী হালত, আপনার কাছে কাবিনের টাকা দেওয়ার মতো সেরকম অর্থ নাই, 15 লক্ষ টাকা দেয়, 20 লক্ষ টাকা দিয়ে আমার মোহরানা দেবে, আমার স্বামীর কাছে এতটুকু টাকা নাই, তখন স্ত্রী কি করলো যে আমি মাফ করে দিলাম। আমি যদি মাফ না করি কিয়ামতের ময়দানে আপনি তো জাহান্নামের কাঠ করে দাঁড়াতে হবে, জাহান্নামের শিকল আপনার পায়ের মধ্যে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। সেজন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আমার হকটা মাফ করে দিলাম। তখন চাইলে ওই স্বামী মহারণা না দিয়ে ওই মহারণার টাকাগুলো সংসারের জন্য খরচ করতে পারবে, নিজের জন্য ব্যয় করতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভয় দেখিয়ে, অনেক সময় ভয় দেখিয়ে আদায় করা হয়, কি দেখিয়ে? ভয় দেখিয়ে তোমার জন্য এ করেছি সে করেছি, এগুলো নানা অজুহাত দেখিয়ে মোহরানা কেটে ফেলে। এরকম নানা অজুহাত দেখিয়ে মোহরানা কাটা এটাও গুনাহের কাজ। অজুহাত দেখানোর দরকার নাই, তাকে যেমনিভাবে বুঝালে তার মন গলবে, সে মাফ করে দেবে। ওইভাবে যদি আপনি বুঝাতে পারেন আর আপনার স্ত্রী যদি খুশি মনে মাফ করে দেয় তাহলে এটা মাফ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।